ত্রিমুখী তদন্তের মুখে পড়েছেন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশলী শরীফুল ইসলাম। তার পিতা মোশাররফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ হওয়ার পর ব্যবিচক গোয়েন্দা সংস্থা এবং দুর্নীতি দমন কমিশন থেকে শুরু হয়েছে তদন্ত। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, চাকরির সময় শরীফুল ইসলামের দেয়া তার পিতা মোশাররফ হোসেনের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যাচাই বাছাই প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে সেখানে গড়মিলও পাওয়া গেছে। পাশাপাশি গোপালগঞ্জ জেলার ৬৪০ জন মুক্তিযোদ্ধার নামের তালিকাতেও তার পিতার নাম পাওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, শীঘ্রই এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ব্যবিচকের সদস্য অতিরিক্ত সচিব SM লাবলুর রহমান বলেন, গুরুতর এই অভিযোগটি আমরা খতিয়ে দেখছি। তদন্ত হচ্ছে, তদন্তের পর এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। জানা যায়, অতি সম্প্রতি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগ উঠে শরীফুল ইসলামের বিরুদ্ধে। একই সঙ্গে তার বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতি লাভের অভিযোগও করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ব্যবিচক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন দেওয়া হয়। এছাড়া বিমান ও পর্যটন মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। এমন গুরুতর অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে ব্যবিচক। ব্যবিচকের নিজস্ব তদন্তের পাশাপাশি দুদক ও গোয়েন্দা সংস্থাও তদন্ত শুরু করে। অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ শরীফুল ইসলাম ২০০১ সালের ২৪শে জানুয়ারি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি সদর দপ্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। তার পিতা মোহাম্মদ মোশাররফ হোসেনের মুক্তিযোদ্ধা সনদের ভিত্তিতে তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন। তবে তার পিতা ভুয়া মুক্তিযোদ্ধা, জালিয়াতি করে সে এই চাকরি নিয়েছে। নাম প্রকাশ না করা শর্তে তদন্তকারী কর্মকর্তারা বলেন, শরীফুল ইসলামের সরবরাহ করা তার পিতা মোশাররফ হোসেনের নামে ১৯৯৯ সালের ২৬শে অক্টোবর ইস্যুকৃত একটি মুক্তিযোদ্ধা সনদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান আহাদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা সনদে প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকার বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছে। এ ধরনের সনদে প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকা অস্বাভাবিক এবং এটি সনদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া বর্তমানে প্রকাশিত গোপালগঞ্জ জেলার গেজেটভুক্ত ৬৪০ জন মুক্তিযোদ্ধার তালিকায় মোহাম্মদ মোশাররফ হোসেন পিতা মৃত লোকমান মোল্লার নাম পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট সনদের বৈধতা ও সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তারা বলছেন, যেহেতু বিষয়টি স্পর্শকাতর, আমরা আরও অধিকতর তদন্ত করছি। সবকিছু শেষ করেই খুব শিগগির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু চাকরি নয়, পদোন্নতি নিয়েও শরীফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার আসামিও সে। অভিযোগে বলা হয়, গোয়েন্দা সংস্থার আপত্তি থাকা সত্ত্বেও ৫ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ ঘরানার কর্মকর্তা হয়েও তিনি পদোন্নতি লাভ করেন। একই সঙ্গে আর্থিক লেনদেন ও প্রশাসনিক অনিয়মের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী পদ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে উন্নতি হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। আরও জানা যায়, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যবিচকের নিজস্ব কর্মী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আন্দোলন শুরু করে। ওই আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কিছু কর্মকর্তার প্রত্যাহারের দাবি করা হয়। তার মধ্যে শরীফুল ইসলাম ছিলেন অন্যতম। পরবর্তীতে গোয়েন্দা রিপোর্টেও তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা হিসেবেও চিহ্নিত করা হয়। তার বিরুদ্ধে দুদকের মামলাও চলমান রয়েছে। এমন অবস্থায় অতি সম্প্রতি সে অস্ট্রেলিয়া যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। এছাড়াও ঠিকাদারদের কাছে এক প্রকার আতঙ্ক হিসেবে পরিচিত এই শরীফুল। ঘুষ নেয়াটা তার কাছে এক প্রকার নেশা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন, তার সঙ্গে কাজের ফাইলের ব্যাপারে কথা বলতে গেলেই টাকা লাগে, আর টাকা ছাড়া ফাইল সে আটকিয়ে রাখে। এটাই তার চরিত্র। এ বিষয়ে প্রকৌশলী শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি।